শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধনী কণা, মাটির মমতার ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধনী কণা, মাটির মমতার ঘাস ফসলে সবুজের আলপনায় আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বুনে, আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বুনে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। সাজানো রাঙানো ঝিলিমিলি চাটলে, নিবিড় মমতায় পিউ পাপিয়ায় হৃদয়ের কথা বলে। অরবুজ ছোনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাটলে, নিবিড় মমতায় পিউ পাপিয়ায় হৃদয়ের কথা বলে। আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধনী কণা, মাটির মমতা
খোদা, আজ নিশীতে একই আমি স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে আকাশের দ্বার খুলে রেখে বলছে, পরে তুই শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। আমার মনে হয় মৃত্যু অতি নিকটবর্তী। এখন এখন আমি কি করব? তার কাছে রেখে যাব আমি আমার এই রূপনগরের সিংহাসন? কোথায় প্রহরী, কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। যাও প্রহরী, উজির ওমর খা, বেগম হুসনা বানু ও তার শিশু কামালকে তুমি দরবারে পাঠিয়ে দাও। কথা আদেশ। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? জাফনা উজির সাহেব, আজ নিশীতে আমি কি যেন স্বপ্ন দেখলাম। কে যেন আমায় ডেকে বলছে, ওরে তুমি শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, জাহাপনা, আমার মনে হয় মৃত্যু আমার অতি নিকটবর্তী। আপনার কাছে আমার অনুরোধ, আপনার এই রূপনগরের সিংহাসন থেকে শুনে রাখবেন। আমার রূপনগরের গরিব হিন্দু মুসলমান প্রজাগণ, তাদেরকে আপনি পুত্র সমতুল্য করে দেখবেন। তাদের সুখে আপনারা হবেন সুখী, তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। জাফনা, আপনি কি বলছেন জাফনা? আমি যা ধরতে পারছি না জাফনা। এই অল্প বয়সে আপনি আমাকে একা ফেলে চলে যাবেন জাফনা? কেবলা বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাইকে ওই পরপারে বিদায় নিয়ে চলে যেতে হবে। জাফনা, কিন্তু আমার মনে শুধু এই দুঃখ রইল, আমার এই অল্প বয়সে অকাল মৃত্যু আমার হাত চারি দিয়ে রাখছে। না, এসো এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো। জাফনা। পিতা গো, আপনি আমায় একা ফেলে চলে যাবেন না? কাঁদিস না বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখ রইল, আমি তোকে নিজ হাতেই মানুষ করে রেখে যেতে পারলাম না। জাফনা, মা, তোকে আমি সেই সিংহাসনে বসিয়ে যেতে পারলাম না। বসো বাবা বসো, আমি এই সিংহাসনে বসো। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল ওই সিংহাসনেই বসেছে। জাফনা, আজ থেকেই এই রূপনগরের সিংহাসন সঁপে দিলাম আমি তোমার হাতে। আমার রূপনগরের সিংহাসন পরিচালনা করবে বেগম। জাহাপনা, আপনি কি বলছেন? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশেই থাকবেন। আর আমি যদি আপনাদের কোনো অন্যায় কথা বলে থাকি, তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, জাহাপনা, ক্ষমা করে দিবেন। ও আর আমি ধৈর্য ধরতে পারছি না। বিদায়,
আবার সবাই গড়িয়ে আছে বিদায় বেগম বিদায়। যাবনা, কথা বলুন, যাবনা, কথা বলুন। পিতা পিতা গো, যাবনা। আয় বাবা, আমার কাছে আয় বাবা, আমার কোলে আয়। যাবনা। কেঁদো না বাবা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা, যা হবার তা হয়ে গেছে। এখন চলুন জাহাপনার মৃত্যুদেহের সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে। যাবনা। চলুন হ্যালো। বাবা কামাল। জাফর আলী খান বলো নদীর সাহেব। ও নগরের নবাবের মৃত্যুর পর বেগম হুসনা বানু করছে রাজ্য পরিচালনা। এখন আমরা ইচ্ছা করলে এই সিংহাসনটাকে দখল করতে পারি। তুমি কি জাফর আলী খান? নদীর সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আছে। এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলো নদীর সাহেব, কি উপায়ে এই সিংহাসনটি দখল করা যায়? বেগম হুসনা বানু ও অপুর শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তারপর আমি হব এই রূপ নগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজিরে। বেগম ও শাহজাদাকে এভাবে হত্যা করলে এই রাজ্য একটা বিরাট গোলযোগের সৃষ্টি হয়ে যাবে। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। না, বাধা দিতে নয়, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। মনে করে দেখেন, একদিন পুত্র পরিবার নিয়ে খেতে পারছেন না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছেন, আর আপনি দু বন্ধু অন্যের জন্মে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি পুত্রকে গিয়ে সেদিন নবাব আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে সেবাস মহলে স্থান দিয়েছিল, আর নবাবের মৃত্যু হতে না হতে তার তিনি পুত্রকে করতে চান হত্যা। বেশ, আমি তাই যাচ্ছি। যাওয়ার পূর্বে আপনাকে স্মরণ করে দিয়ে যাচ্ছি, এই নবাব মহলে কেউ আপনাদের প্রতিবাদ না করলেও আমি চুপ করে বসে থাকবো না। আমার জীবন হলেও তাদেরকে বাঁচাবো, তাদেরকে বাঁচাবো। আর তুমিও জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খান। বলুন উজির সাহেব, আমাদের কর্তব্যের কাজ আমরাই সমাধান। তাই চলো জাফর আলী খান। হায় খোদা, এই লিখেছিল আমার কপালে। স্বামী একা ফেলে পরলোকে চলে গেল। আমি এখন এই অবশ্যই শুনে কেমন করে বাঁচবো খোদা, কেমন করে বাঁচবো? হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন? কি হয়েছে বাবা ইব্রাহিম? উজির সাহেব এবং সেনাপতি জাফর আলী খান আছে আপনাকে হত্যা করতে। আমাদেরকে হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। উজির সাহেব হবে কে এরূপ নগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খান হবে তার প্রধান উজির। না, যান, শীঘ্রই পালিয়ে যান। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর এই গচ্ছিত সিংহাসন ছেড়ে চলে
তাহলে যাবেন না? না। আপনি কি এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট করে দিতে চান? না না না, কামালকে বাঁচতে হবে, এই জালিম শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে তাদের বিদ্যাত। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দিব না, আমি তোমাকে নিয়ে রাষ্ট্র ছেড়ে চলে যাব। আমার মুখ শূন্য করে কিছুতে নিয়ে যাও না। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায় বিদায়। নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা। এবার বুঝতে পারবে কামাল তুমি কোথা। এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি সাঙ্গ করে যাব। না না, হলো না জাফর আলী খাঁ, তোমার আমার স্বপ্ন আর বাস্তবেই পরিণত হলো না জাফর আলী খাঁ। কেন উজির সাহেব পালিয়ে গেছে পালিয়ে গেছে? ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে আর চার্য আমি যে কিছু ভাবতে পারছি না উজির সাহেব। শত শত পাহারা থাকতো, শয়তান ইব্রাহিম ওই কেমন করে শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও তো তাই ভাবছি জাফর আলী খাঁ। ধৈর্য ধরুন উজির সাহেব। সেদিন ইব্রাহিমকে বন্দি করার উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন উজির সাহেব। যেমন করে হোক ওই বেঈমান দুটোকে ধরে এনে আপনার সম্মুখে করব নির্মম হত্যা। চলো জাফর আলী খাঁ, আমাদেরকে তাই করতে হবে। ওই যতক্ষণ পর্যন্ত ওই ওই শয়তান দুটোকে আমি হত্যা না করতে পারবো, ততক্ষণ আমার মানে শান্তি নেই, শান্তি নেই। আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এই একে জীবন আমি কেমন করে কাটাবো খোদা। তুমি তুমি আমার একটি উপায় করে দাও। তুমি আমার বাড়ি কদমালি, তুমি বাড়ি আছো কদমালি? কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম আসুন। কেন এসেছেন এই নিশি রাত্রে? আমি এসেছি এই ছেলেটিকে আপনাকে দান করতে। আপনি আমাকে ছেলে দান করবেন, এই যে আমার পরম সৌভাগ্য। নেহাও ভাই, কিন্তু তার পরিচয় গোপন রাখবে। সে ছেলে তোমার বলেই পরিচয় দিবে। ভাইয়া, তুমি আমায় একা ফেলে চলে যাবে? সেজন্য দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, তোমাকে দেখে যাব। সো বাবা কামাল, তুমি আমার কোলে এসো। কি সেজে কি হয়ে গেল জাফর আলী খাঁ, তা যে আমি কিছুই বুঝতে পারলাম না। কেন উজির সাহেব? এই জন্য কোনো আপনি চিন্তা করবেন না। যেমন করে হোক ওই শয়তান দুটোকে আমি হত্যা করব। তার পারবি না জাফর খান, যে চলে গেছে তাকে শত চেষ্টা করলো হত্যা করতে পারবি না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, তোদের কাছে প্রতিবিদ্যা করতে এসেছি। তার অর্থ যার ভাগ্যে মৃত্যু লেখে নেই
পারবি না। তাই তাই শিশু জামাল আজ এই জল্লাদের হাত থেকে মুক্তি পেয়েছে। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই করেছিলি। যদি ওই ইব্রাহিম সাহায্য না করতো তাহলে আমার শিশু কামাল আজ চিরতরের মতন হারিয়ে যেত। বেগম সাহেবা, চুপ কর শয়তান, ওই পাক মুখে আর বেগম সাহেবা শুনতে চাই না। তাই বলছি এর শাস্তি কি হতে পারে? এই কে আছিস বন্দি করে শয়তান দুটোকে। শাস্তি অসম্ভব বেগম সাহেবা। আপনি হয়তো জানেন না যে এই নবাব মহলে অর্থের বিনিময়ে আমরা সবাইকে হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যটাকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবেই এই নবাব মহলে থাকতে হবে, নতুবা আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি? এত বড় স্পর্ধা! যারা আমার বেতনভুক্তি কর্মচারী ছিল তাদের হাতে আমি বন্দি। এই কে আছিস বন্দি করে এই শয়তান দুটোকে। কেউ আসবে না বেগম সাহেবা, অপরাধ থাকে কেউ আসবে না। কোথায় মরে আদেশ কোন জনাব? বেগম সাহেবাকে বন্দি কর। বেগম সাহেবাকে করব বন্দি। তাকে বন্দি করে নিয়ে যা ওই অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে করব আমি বন্দি। পুরো কথা নয়, নিয়ে যা বহরে। আমি তাই করছি হুজুর। খোদা, এই লিখেছিল আমার কপালে খোদা। যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দি খোদা, তাদের হাতে আমি বন্দি। ওগো খোদা, তুমি এই মুহূর্তে এই বেঈমানকে শাস্তি দাও খোদা, তুমি এই বেঈমানদেরকে শাস্তি দাও। শাস্তি আর আপনি সত্যকে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান ওই অন্ধকারে বসে বসে খুদাকে স্মরণ করেন। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। আর সেনাপতি জাফর আলী খান একটু আনন্দ ফুর্তি করার কিছু ব্যবস্থা করা যায় না? এই কি আছিস? বাইজিদেরকে পাঠিয়ে দে। হ্যালো, ইস্কাবনের বিবি আমি, সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি, হবে রে মজা। ইস্কাবনের বিবি আমি, সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি, হবে রে মজা। নেশাটা হালকা মাইয়া তুই হালকা, নেশাটা হালকা মাইয়া তুই হালকা।
বকশিস দিয়ে দরবার থেকে পাঠিয়ে দাও। এই নিন, যাও এবার তোমরা বিশ্রাম করো গিয়ে। চলো জাফর আলী খাঁ, আমরাও বিশ্রাম করি গিয়ে। তাই চলো নাজির সাহেব। কাজল, কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, তাকে এখন স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন। কাজল, কাজল, বাবা, বাবা, ও বাবা, আমায় কি জন্য ডেকেছো বাবা? এসো বাবা, আমার কাছে এসো। কাজল বাবা, তুমি এখন বড় হয়েছো, লেখাপড়ার উপযুক্ত হয়েছো। হ্যাঁ, আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া উচ্চ শিক্ষিত করে মানুষ করে করে তুলবো। বাবা, তুমি কি বলো বাবা? বাবা, আমি অত্যন্ত খুশি। তুমি আমায় আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে, ঠিক আছে? বেশ, তাই চলো আজই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসছি। ঠিক আছে বাবা, তাই চলো। হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো। এই এই শালা আমার চেয়ার করে শালা কি হইছে চেয়ার কো পিলার গো রেখা। এই তুমি আমার কাছে পড়া দাও, আজ আমাদের ছাড়াইবো না, মারা খাইছে। বেয়াদবি কথাবার্তা বলবি না। আমি তোর কাছে পড়া দেবো না। আমি স্যার আসলে স্যারের কাছেই পড়া দেবো। স্যারের কাছে দিবা, আজকে আঙ্গে ছাড়াইবো না, বুঝো নাই? স্যার মারা খাবার গেছে। তাহলে ওদেরকে পড়া দে। এই এই তুমি এদিকে আসো, পড়া দাও। পারা দো, হ্যাঁ পারা দো। আমার এই সত্যি ডাকতেছ? হ্যাঁ। আরে কি সুন্দর ও সে তস তস করে গাল দেখা মন হলো মাথা। আয় তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ আমার নাম বেবি। বেবি। বিবি। হায় রে। হায় আচ্ছা, রে। আমার নাম বেবি। তোমার নাম বেবি? হ্যাঁ, চালানো নয়। আচ্ছা তুমি কোন রুটে চলো? হ্যাঁ কোন আমি কোনো রোডে চলি না। আমি রাস্তাঘাট, নদী, নালা এগুলোর উপর দিয়ে চলি। তেলে চলো না কেন? ঘেসে চলো? আমি তেলেও চলি না, গ্যাসে চলি না, তাই ভাতের উপরে চলি। আমার কাছে হাওয়া মিশিং আছে, আমার কাছে হাওয়া দিয়ে দিবো তবে। যা, আই শোনো, তোমাকে আমি একটা পড়া দিব। হ্যাঁ তাহলে পড়ো, মন দিয়ে শুনবা, ঠিক আছে? বাংলা পড়া, বাংলা। হ্যাঁ। হ্যাঁ। হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে, দিবের বেলায় কুচুর মুচুর, দিবার বেলায় কুচুর মুচুর। এই ভিতরে গেলে হাসে। সত্যি তো এটা পড়া? হ্যাঁ, সত্যি। স্যার আসলে কিন্তু এটাই বলবো। হ্যাঁ, স্যার আসলে বলবা। আয় আয় ছেড়ি কাম এদিকে আসো। আসো। হায় রে, এদিকে আরো সুন্দর। আরে ও রূপের মাইয়া, আমার গরিব মানুষ পাইয়া, তুই ফাঁকা চোখে থাকস কেন চাইয়া, তুই ফাঁকা চোখে থাকস কেন চাইয়া, করে করে। হায় রে, কি যাই রে সুদা ছাত্র এলাইছে। আয় তোমার নাম কি? নাম কি? আমার নাম হচ্ছে আপেল। আপেল। এই পাকা না কাঁচা? আপেল হচ্ছে না, কাঁচা। আপেল, এখনো পাকিনি। তুই একটু খাই দি। খাই দি। স্টপ, আমি খাবার আপেল না, আমার নাম আপেল। এই কত করে কেজি তোমার আপেল? আমি বলেছি না আমার নাম আপেল। তোমার আমি নাম হিসেবে আপেল? বলছি। হ্যাঁ। আগে কবা
খাওয়া না তুমি? তাহলে বুঝেছি এই, ভালো। শোনো তোমাকে একটা পড়া দিই। আচ্ছা দাও। হ্যাঁ, ছেলে দিলে মেলে যা, ঠেলে দিলে মেলে যা, এ ভিতরে গেলে আরাম পা। ভিতরে গেলে আরাম পায়। হ্যাঁ, 364 নম্বরে বসা। 70 নম্বর আয়াত। এই এই শালা বন্দি বা এই ফাজিলারা, এগুলো কি পড়া? ও কাজল আফা, এগুলো শিখছো স্কুলে এসে? কারে কইতাছুন? কারা কইতাছ গো? এ কইলে হলো আজকেও সাতরা করতে বলছে মুরা আমার গোয়া মতো আসসালামু আলাইকুম পয়সা মুরা হাত বাহমাল্লাহ। এই ঝন্টু, আসসালামু আলাইকুম স্যার। ঝন্টু, এই আজকে আমাদের ছাড়াবো না, ছাত্র ভর্তি হবো না। এই ঝন্টু, আরে বলছি তো এই ঝন্টু, যা ওখানে বস, ভালো করে পড়। তোমরা সবাই বসো। স্যার আপনি বলে মারা গেছেন? কে বলছে? এই যে ও বললো। ঝন্টু, কি রে? এই ঝন্টু, এদিকে ডাকে স্যার। এদিকে আয়। এখানে দাঁড়া। তুই ওকে কি বলেছিস? ঠিক বলছি। কি কইছি? আমি নাকি মারা গেছি? ও ছাড়, হ্যাঁ। ও যে আপনার বলে খালা তো জেডা মরা গেছে, গেছে, মাটি গেছে, দিয়ে গা। আমি না ঝন্টু, তোর বাপ মারা গেছে। আরে আমি শুনছি যে মরা মারা গেছে। বস ওখানে, ভালো করে পড়। মাস্টার সাহেব, আপনার স্কুলে আসতে পারি? কে? আসুন, বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন দিন। ভর্তি ফিস 3000 টাকা আর মাসিক বেতন 2000 টাকা, মোট 5000 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমার কাছে এখন কোনো টাকা নেই, আমি আপনাকে করে দিয়ে দিব। তা হবে না, বাকির কারবার এখানে চলবে না। বিনা পয়সায় আমি তোমার ছেলেকে স্কুলে ভর্তি করব না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। তা হবে না, টাকা ছাড়া আমি তোমার ছেলেকে স্কুলে ভর্তি করব না। যাও, তুমি কই এখান হলো? থেকে বেরিয়ে যাও। কে নাইকা গরিব মানুষ স্কুল আছে, যাও গা, যাও। যাওগা। কিন্তু গরিব মানুষ পড়া নাই। স্কুলে হবো না, আমি যাওগা। একটিবারের জন্য মাস্টার সাহেবকে অনুরোধ করে দেখি। ঠিক আছে বাবা, তুমি অনুরোধ করে দেখো। সালাম নাইলাম মাস্টার, আপনার চরণে টাকা ছাড়া স্কুলে ভর্তি করা হবে না। আমি তো গরিবের ছেলে, ও মাস্টার, টাকা পাবো কোথায়? ও মাস্টার, টাকা
স্যার খোকা, তুমি আমাকে যতই অনুরোধ করো না কেন, আমি তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করব না। যাও, তোমরা বেরিয়ে যাও। আমি তো গাড়ি মাস্টার টাকা পাবো কোথায়? মাস্টার টাকা পাবো বাবা কাজল, বাবা, আমরা গরিব, টাকা পয়সা দিতে পারবো না বলে বাবা, মাস্টার সাহেব তোকে স্কুলে ভর্তি করবি না। কেন পিতা? আমরা গরিব বলে কি আমরা কি স্কুলে পড়তে পারবো না বাবা? ও বাবা, তুমি একটিবার বুঝিয়ে বলে দেখো না, আমার পড়ার খুব ইচ্ছা থাকে পিতা। গরিব মানুষের পড়া নাই না, বাবা। গরিবের পড়ালেখা শিখবার কোনো অধিকার নেই। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও, তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। দাঁড়াও যুবক। স্যার, আপনি এই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো ইচ্ছা করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। তুমি বুঝবে না রেখা, গরিবের পড়ালেখা শিখবার কোনো প্রয়োজনই হয় না। তারা রীতিমতো বেতন বইয়ের খরচ জোগাতে পারে না। স্যার, ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। এই নিন ছেলেটির ভর্তি ফিস। বাবা, কাজল, বেশ, তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, আর আমার পিতার নাম হলো কদম আলী চাচা। মা, মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছো। আমি তোমায় আশীর্বাদ করিবা। তুমি তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, জি স্যার, আজ থেকে তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে রীতিমতো স্কুলে আসবে। ঠিক আছে স্যার। যাও, আজ তোমাদের সকলের ছুটি। চলো চলো স্যার, এখন আমি হলাম এই উপনগরের নবাব। আমার হুকুমেই সমস্ত লোক উঠা বসা করবে, কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিম ও কামালকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা করতে না পারবো, ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। পিতা, পিতা, আমি আপনাকে সারা প্রাসাদ জুড়ে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে? আমাকে খুঁজছো কোনো রেখা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই আজ আমি স্কুলে যাইনি। পিতা, আমি না আমাদের ফুলবাগানে বেড়াতে যেতে চাই, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে তুমি তুমি ফুলবাগানে কেন যাবে রেখা? সকাল বেলায় ফুলবাগানে, ওহ পিতা ফুটে কত ফুল, ও পিতা ফুটে কত ফুল। পিতা, আমাকে যেতে দেন পিতা, আমি যাবো আর আসবো।
যাও মা রেখা, কিন্তু তুমি শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাবার আসবো। চলুন আপনি অন্তপুরে গিয়ে বিশ্রাম করবেন। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। না, কতক্ষণ হলো আমি অপেক্ষা করছি, কিন্তু কাজল তো এখন আসছে না। তাহলে কি সে আজ স্কুলে আসবে না? তাহলে এই বিনিশতের মালাখানি এখন আমি কার গলে পরাবো? বিনিশুতার মালাখানি, ওহে আমি পরাবো তার গলে, ওহে আমি পরাবো তার গলে। এক মন করে দেখো বাবা। প্রেমের খেলা খেলিব আমি, ও হাই গো তাহারি না সহনে, ও আমি তাহারি না সহনে। সে যে আমার মোহন প্রাণ, ও হাই রে নিহিয়াছে রিহিয়া, ও হাই রে নিহিয়াছে হরিয়া। তারে আমি বাসব ভালো, ও হাই রে মোহন প্রাণ দিহিয়া, ও তারে মোহন প্রাণ দিয়া। মদন, আজ আসুক, আমি কিছুতেই কাজলের সঙ্গে কথা বলবো না। মদন, তুই আমার চোখে বেঁধে দিয়ে কোথায় চলে গেলি? মদন, মদন, আরে ভাই পড়ে যাবো তো, একটু ধরতে দে না। মদন, মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? যদি একটিবার তোকে ধরতে পারি তাহলে কানামাছির খেলার সাথে কত তোকে আমি মিটিয়ে দেবো। মদন, মদন ভাই, আমি কিন্তু পড়ে যাব, পরে ব্যথা পাইলে তোরই ডাক্তারে নিতে হবে। মদন, দেখ শালা, শালাকে ধরতে গিয়ে কথা বলে যাবে না, ঠিক আছে? চুপি চুপি যেয়ে তাকে আমি ধরে ফেলবো। মদন, এই তো ধরে ফেলেছি, এখন কোথায় যাবি? ছাড়ো, এই ছাড়ো, ইস ছাড়ো বলছি, অসভ্য কোথাকার। এই শালা, তুই কোথায় ছিলি রে? দেখি মেঘ না চাইতে আবার বৃষ্টি, কাকে ধরতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। এই তুমি না ভারী দুষ্ট হয়েছো, কেন? এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে কি আরে- হতো বলো তো? আরে পাগল, শোনো শোনো, তুমি যে এখানে ফুল বাগানে দাঁড়িয়ে আছো আমি সত্যি জানি না।
আমি মদনকে ভেবে তোমাকে ধরে ফেলেছি। যাক, মদনের মতো তুমি তো আমার অতি আপনজন, তাই না? ইস, তোমার অতি আপনজন হতে আমার বয়েই গেছে। হাত ছাড়ো, হাত ছাড়ো, সাহেব। ও সাহেব, লজ্জা নাই তু মারো। ও ও সাহেব, লজ্জা নাই তোমারো। এই ছাড়ো, কি দেখে ফেলবে? আরে ছাড়ো না, তুমি না ভাই পাখি। এসো না, তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। গলাহাতি কলসি নাগর জহলি দুইবা মহর। ও নাগর জহলি দুইবা মহর। কোথায় পাবো হারি নদী? ও কন্যা, কোথায় পাবো রশি? ও ও কন্যা, কোথায় পাবো রশি?
থেকে তুমি আমার এই দু নয়নের কাজল। তাই নাকি? আর আজ থেকে তুমি আমার কি জানো? কি? এই হৃদয়ের খাঁচার রেখা। ভাই ভোকালটা বাড়ান। রেখা, হ্যালো হ্যালো তো হ্যালো 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 হ্যালো। বন্ধু, হ্যাঁ, তোমাকে একা পেয়ে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? কি বলতে ইচ্ছে করছে? ও স্বামীরা তোমার শানে সত্যি বলছো? একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলিব রে শ্যাম, আজ পাশা খেলিব রে শ্যাম। স্বামীরে তোমার শানে, স্বামীরে তোমার শানে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলব রে শ্যাম, আজ পাশা খেলব রে শ্যাম। একলা পায়াছি হেতা পহলাইয়া যাবে তুথা, একলা পায়াছি হেতা পহলাইয়া যাবে তুথায়, চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো সব সখী গণ, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। আতর গোলাপ চন্দন মহারা বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারা বন্ধের গায়ে, ছিটাইয়া দাও শুয়া চন্দন, ছিটাইয়া দাও শুয়া চন্দন ওই রঙা চোখ, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। স্বামীরে তোমার শানে, স্বামীরে তোমার শানে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে। রেখা, কাজল, রেখা, চলো সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে আসছে, এখন চলে যাই, তা না হলে কেউ আবার দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাই চলো। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে